90 দশকের সবথেকে জনপ্রিয় কার্টুন ছিল মিনা কার্টুন। একমাত্র বিটিভিতে প্রচারিত হতো, তখন শুধুমাত্র বিটিভিই ছিল এবং সেখানেই একমাত্র এই কার্টুনটি প্রচারিত হতো, যেটা সবার মধ্যে জনপ্রিয়তা ছিল। মিনা খুব দুরন্তপনা এবং সাহসী এবং বুদ্ধিমতী মেয়ে। সে এখন তার দাদির কাছে গেছে। দাদি তাকে 4টি জিনিস আনতে বলেছে। তার মধ্যে প্রথমে সে দুধ সংগ্রহ করতে যাচ্ছে। সে দুধ সংগ্রহ করার জন্য তার একমাত্র বন্ধু মিঠুকে নিয়ে যাচ্ছে, তার খুব কাছের বন্ধু। আমি তোমার সাথেই আছি। মিনা এখন যাচ্ছে। রাজু এদিকে নাই, এখন সে বাবার কাছে যাচ্ছে। তাদের একমাত্র গরু, তার নাম ছিল লালি। সে লালিকে ঘাস খাওয়াচ্ছে এবং একদিকে মাছি উঠতেছে, সেটা করে সে তাড়ানোর চেষ্টা করতেছে। লালি খুব আরাম করে ঘাস খাচ্ছে এবং তার বাবা খুব সুন্দরভাবে দুধ দেওয়াচ্ছে। আর ঘাস খেতে খেতে তারা লালির দুধ দেওয়ানো শেষ করবে। দেখা যাক মিঠুও মিনার সঙ্গ দিচ্ছে। মিনা খুব সুন্দর করে ঘাস খাওয়াচ্ছে বারবার। দুধ দহন শেষে মিনার বাবা চলে যাচ্ছে। মিনা এখন দাঁড়িয়ে আছে। মিনার এখন পরবর্তী উদ্দেশ্য হচ্ছে মুরগি ধরা। তার দাদি তাকে মুরগি ধরতে বলেছিল, তাই সে মিঠু সহ মুরগি ধরতে যাচ্ছে। মিনা চলো, মুরগিটাকে ধরেই ছাড়বো। মিনা দৌড়াচ্ছে মুরগিকে ধরতে পারছে। এই মুরগি তুই এত দৌড়াচ্ছিস কেন? তুই ধরতে আসছি আমরা। মিনা এই মুরগি। মিনা বলছে এই মুরগি যাস না কোথাও। মিনা দৌড়াচ্ছে মুরগির পেছনে দৌড়াচ্ছে। দেখা যাক কখন ধরতে। মিনা ধরো মুরগিকে ধরো, মিনা ধরো। হ্যাঁ মিঠু, আমি ধরতেছি তো। মিনা দৌড়াচ্ছে, দেখি কখন মিনা ধরতে পারে। দেখা যাক মিনা দৌড়াচ্ছে। এই মুরগি পালাস না। এই মুরগি আবার উড়ায়। ধরতেছে মিনা, মুরগিকে ধরতেছে। ওরে মুরগি বসে পড়ছে। এই সময় চান্স মুরগিকে ধরো। মিনা সাবাস, তুমি ধরে ফেলেছো। মিনা সাবাস। রাজু তুই কোথায় যাচ্ছিস? মাছ ধরতে আয়। মিনা চলো, আমরাও যাই। মিনা এখন রাজুর সাথে যাচ্ছে মাছ ধরতে। দেখা যায় মিনা কি করে। মিনা দৌড়াচ্ছে রাজুর জন্যে। রাজুর পিছনে যাচ্ছে। দেখি কি হয় শেষ পর্যন্ত। মিনা পুকুর ঘাটে যাচ্ছে। মিনাদের গ্রামটি খুবই সুন্দর। মিনা এখন পুকুরের দিকে যাচ্ছে। এই তো পুকুর পাড়ে মনে হয় চলে আসছে মিনা। মিনা যাচ্ছে। দেখা যায় মিনা পুকুর পাড়ে চলে আসছে। রাজু মাছ ধরতেছে, কিন্তু রাজু বড়শি ফেলছে, কিন্তু ওরে দীপু তুই ঢিল মারছিস। ওরে গেম তো শেষ হয়ে গেল, আবার নতুন করে শুরু করতে হলো। মিনা তুমি চিন্তা করো না, এবার আমি দীপুকে সাইজ করব। এই তো দীপুর ঢিল মিঠু ধরে ফেলছে, আবার দীপুকেই মারছে। মিঠু কিন্তু আর দীপুকে ছাড় দিবে না। দেখা যাক কি হয়। মিঠু আবার ধরছে। এই দীপুর বাচ্চা, তোকে আজকে আমি খেয়ে ফেলবো দীপু। দেখা যাক দীপু আবার ঢিল মারছে। আবার মিঠু তাকে মারছে। দেখা যাক এভাবে চলতেই আছে। মিনা মিঠু মাছ ধরতে ব্যস্ত, দীপু ঢিল মারতে ব্যস্ত, আর মিঠু সেটা ঠেকিয়ে তাকে আবার পাল্টা মারতে ব্যস্ত। এভাবেই চলছে। দেখি রাজু শেষ পর্যন্ত মাছ ধরতে পারে কিনা। দীপুর বাচ্চা, তুই কি ভালো হবে না কোনোদিন? দীপু তুই কি ভালো হবে না রে? শেষ পর্যন্ত মাছ ধরে ফেলছে রাজু। এখন মিনা বাজারে যাবে। মিনার বাবা বাজারে যাচ্ছে, সে এখন সবজি কিনতে বাজারে যাচ্ছে। মিনা দৌড়াচ্ছে। দেখা যাক মিনা কখন পৌঁছায়।
আর দৌড়াচ্ছে, মিনা দৌড়াচ্ছেই। মিনাদের গ্রাম সুন্দর, কিন্তু রাস্তায় এত যে কেন গাছের গুঁড়ি বা বিভিন্ন জিনিস কেন যে পড়ে আছে আল্লাহ তালাই জানে। এত বন্ধুর পথ অতিক্রম করে মিনা চলছে। মিনা রাজু, রাজু তো নাই, এখানে আছে মিঠু। মিঠু তো উড়েই চলছে, কিন্তু মিনাকে বিভিন্ন বাধা অতিক্রম করে যেতে হচ্ছে। মিনা দৌড়াচ্ছে, যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাস্তায় পড়ে আছে, বিভিন্ন মানুষজন গল্প করতেছে। মিনা কিন্তু তার আপন গতিতে চলছে চলছে চলছে। তার উদ্দেশ্য বাজারে যাওয়া, তার দাদির কথা মতো সেখানে যে সবজি কেনা। তাই মিনা থামছে না, মিনা চলছে। মিনা বাজারের উদ্দেশ্যে যাচ্ছে। দুটা ছেলেকে দেখা যাচ্ছে, তারা গল্প করতেছে এবং কী যেন কাজ করতেছে। এখানে বিভিন্ন ধরনের ড্রাম পড়ে আছে। মানে ওই পাশে একটা সুন্দর একটা বাসা দেখা যাচ্ছে। দুজন লোক গল্প করতেছে আর মিনা দৌড়চ্ছে। মিনাকে খুব সতর্কতার সাথে যাইতে হচ্ছে, কারণ রাস্তাঘাটে বিভিন্ন বাধা রয়েছে, বিভিন্ন ধরনের মানুষ। ওই যে দেখা যাচ্ছে মিনা কার্টুনের গ্রামের সেই মোড়ল, চরিত্রহীন মোড়ল, যে কিনা ভিলেন এই মিনা কার্টুনে। অবশেষে মিনা তার বাবার দেখা পেয়েছে। এখন সে বাবাকে বলতেছে কী কী সবজি নিবা। বাবা তার দাদি তাকে কুমড়ো নিতে বলেছে, লাউ নিতে বলেছে, আর হচ্ছে কী নিতে বলেছে, এটাকে দেখা যাক সে কে নিতে চায়। ও বাঁধাকপি নিতে বলেছে। সে তিনটাই সংগ্রহ করছে। এখন সে কী করবে? মিনা, মিঠু এখন তার বাবার সাইকেলে চড়বে মিনা। তার বাবা এই বয়সেও খুব ভালো সাইকেল চালাতে পারে না, বারবার চালাতে গিয়ে পড়তে হয়েছে অবশেষে। তাই মিনা চিন্তা করতেছে তার বাবার সাইকেলে ওঠার, এবং শেষবারের মতো সে সফল হয়েছে। এখানে সেই সফল সাইকেল চালায় তার বাসায় যাওয়ার ভিডিওটাই রয়েছে, অন্যগুলো দেওয়া সম্ভব হয়নি। এই মিনার বাবা সাইকেল চালাচ্ছে। আসলে সাইকেল চালক আমি, যেহেতু আমি গেম খেলতেছি। মিনার বাবাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। মিনার বাবা চলছে চলছে দুর্বার গতিতে চলছে। ঝড় তো মনে হয় চলেই আসবে। না মিঠু, আসবে না, দেখা যাক কি হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ, চারিদিকে শুধু বাধার বাধা, বাতাস বইছে অনেক জোরে সোরে। মিনার সুন্দর গ্রাম। মিনার বাবা খুব সজোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, খুব দ্রুত গতিতে চলছে মিনার বাবা যদিও খুব দক্ষ না, আসলে দক্ষর মধ্যে চালাচ্ছে। আসলে আমি গেম খেলতেছি, আমিই দক্ষ না, নাহলে সে বারবার কেন পড়ে যাবে। দেখা যাক মিনার বাবা চলছে 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 খুব দ্রুত গতিতে সাইকেল চালছে। অবশ্যই লালিকে দেখা যায়, এই লালি লালি আমরা চলে এসেছি। এই তো মিনার বাবা অবশেষে ঘরের মধ্যে চলছে। মিনা এখন চিন্তা করতেছে কোথায় যাবে। মিনা প্রথমে তো দাদির কাছে হয়তো যাবে না, দাদির কাছে যাচ্ছে না। মিনার বাবা ঘরে ঢুকে গেল খরচপত্র নিয়ে। মিনা দাদির সাথে কথা না বলেই তার ওদিকে যাচ্ছে। ওদিকে তার ঘরের মধ্যে আছে তার মা এবং রাজু। মিঠু সহ সেখানে গেল। রাজু দুধ খাচ্ছে, মিনা ওখানে দাঁড়িয়ে পড়লো। মিনার মা রাজুর সাথে গল্প করতেছে। এদিকে মিনার দাদি এবং মিনার বাবা চলে আসে। মিনার দাদি অনেক নাস্তা পানি নিয়ে আসে এবং সেখানেই গেম শেষ হয়।